আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 8:30, 9টা বাজে আর কি, 9টা বাজে। তো এদিকে কালকে তো মানে মাটি খোঁড়ার কাজ করা হয়েছে, মাটি খুঁড়ছে, তো গাঁথনি করবো। তো আজকে সম্ভবত ইট নিতেছে, ইট নিয়ে রাখতেছে, তারপরে গাঁথনি শুরু করবো। আপনারা কয়জন আইছেন? আপনারা কিছু জানি যে ইট নিতে আছে, চারপাশের মাটি কাটা কমপ্লিট হয়ে গেছে। মাটি কাটা হয়েছে, ইট আনতেছে, ইট এনে রাখতেছে। ইট আনতে সময় লাগবে অনেক, কারণ একটু দূরে থেকে আনতে হয়, তো এই কারণে একটু সময় লাগবে। ইটা ভিজানো হয়েছে সকালবেলায়, এটা ভিজে রেখে দিছি। সকালবেলায় তুমি এরকম গোরবার বানাইছ না? নতুন কাম হুজুর গেল গা। তুমি কি দুষ্টামি করতেছ গা? হ্যাঁ, ওই যে সাইডে পড়তে বাগা, পড়তে বাগা। কোদাল দিয়ে একটু নামিয়ে নিতেন, ইটা একটু সাইড করে। হ্যাঁ 7,000 ইটা লাগবে। 7,000 ইট লাগবে বেশি, দুই গাড়িতে 6,000। 7,000 লাগবে এটা। এক গাড়ি আনছে, আরেক গাড়ি আরো লাগবে, আর কিছু আগের আছিল তোরই দিয়ে 7,000 এডি দিয়ে নিচের গাছ মাটি থাকবো না তো নিচে। এক সাইডে তো পারে, কিছু করার নেই। অনেক তো একটু যাইবই, কারণ এক সাইডে তো আর যায় না, জায়গা নাই কে। তো এইদিকে তো ইটা আনতেছে, তো ইটাই না আগে স্ট্যাক দিয়ে রাখবো, তারপরে আস্তে আস্তে আর কি গাঁথনি করবো। সম্ভবত আজকে পারবো কিনা জানি না। আজকে বলবো না, আজকে মিস্ত্রি নাই তো। আজকে মিস্ত্রি নাই, আজকে শুধু তারা খালি ওই যে ইটগুলো এনে রাখতেছে। তো ওগুলা আইন রাখুক, তারপরে কালকে হয়তো করতে পারে। তো যাই হোক, কালকে একজন কমেন্টে বলছেন যে লিটন বিল্ডিং সম্বন্ধে কিছু বোঝে না। তো এটা সত্যি কথাই, কারণ আমি বিল্ডিং সম্বন্ধে কিছু বুঝি না, কারণ আমি তো এর আগে 10টা বিল্ডিং দিই নাই, কিংবা আমার অভিজ্ঞতাটা থাকবো কী করে। তো আমি সাধারণ গ্রামের ছেলে আসছিলাম, আমি গ্রামের ছেলে, কৃষকের ছেলে আসছিলাম। তো আমি কৃষিকাজ করতাম, হয়তো ভাই যে টিনের ঘরের একটা অভিজ্ঞতা এটা আছে, কারণ টিনের ঘরে থাকছি, টিনের ঘরের অভিজ্ঞতাটাই আমার বেশি, হয়তো ওইটা বলতে পারবো। তো বিল্ডিংয়ের বিষয়ে তো আমি এতটুকু অভিজ্ঞতা নাই। তো বলছেন যে সালাম ভাই অনেক কিছু জানে, সালাম ভাইয়ের ভিডিও আমরাও দেখি। তো সালাম ভাই হচ্ছে ইঞ্জিনিয়ার, তো তার সে শিক্ষিত মানুষ, তো তার অভিজ্ঞতাটা বেশি থাকার কারণ আছে। তো সে অনেক কিছুই জানে, তার অভিজ্ঞতা আছে, তার ভিডিও আমরাও দেখি। তো আমরা এতটুকু অভিজ্ঞতা আমাদের হয় নাই। আর বিল্ডিংয়ে প্রথম মানে দিতেছি, আল্লাহ দিতে মানে আল্লাহর কাছে আর কি বলবো, যে আল্লাহ সামর্থ্য দিয়েছে যতটুকু করার। হয়তো তারপরে পুরাপুরি করতে পারবো কিনা জানি না, মাত্র শুরু হইতেছে, যদি আল্লাহ শেষ করতে দেয় কিনা। হ্যাঁ, তো এইটুকু আর কি, আসলে আপনাদের কাছে দোয়া চাই যাতে দিতে পারি। কি আর কি বলবো, বলো তুমি কিছু বলো। আমি কি বলবো, বলো তুমি বলো। আমার মাথায় ই হয়েছে গো, খুশকি হয়েছে গো, শ্যাম্পু করো। খুশকি শীতের দিন না? খুশকি হয়েছে।
সাধু বানিয়ে দিই তোমালে সাধু। তেল দিলে এমনি করে আশ্রয় দে না। তুমি তো সবসময় পাগলের মতোই থাকো। পাগলি। চুল তো জীবনে আশ্রাবি না। আমার বয়সে আমি চিরুনি মনে হয় খুব কমই লাগাইছি, মাথায় তেলও দিই না, চিরুনিও লাগাই না। তুমি পাগল নাকি? এই যা আনাজ পাগল। করতেছি তুমি পাগল নাকি? আরেক পাগল হয়ে পড়ছে। হ্যাঁ? সব পাগলের আমদানি এই জায়গায়। এই যে আমাকে আনাজ, আনাজ তুমি কিছু কও আনাজ। কিছু বলো তুমি। কেন? কেন বলো? আমরা বিল্ডিং দিতেছি, আমাদের যেন একটা বিল্ডিং হয়, আমরা যেন বিল্ডিং এর ছাদে উঠে আপনাদের সুন্দর সুন্দর করে ভিডিও করে দেখাইতে পারি। তো কি আর বলবো, এখন মনে করেন যে আল্লাহ সামর্থ্য দিছে, আল্লাহ না চাইলে কোনো কিছু হয় না। আল্লাহ যতটুকু সামর্থ্য দিচ্ছে ততটুকুতে চেষ্টা করতেছি, দেখি তারপরে কি হয়, কত দূর যাইতে পারি না। আমরা তো ওই যে সালাম ভাইয়ের মতো খুব বড় বিল্ডিং দিতে পারবো না, হয়তো বা ছোট মোটো তার একটা মতো building। এত টাকা পয়সাও আমাদের নাই, আমাদের নাই। যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইটুকুতে আমরা অনেক খুশি আর কি। কোনটা পাগল? ওই পাগল নাকি? কে পাগল? তোমার বাবা পাগল? না তোমার বাবা পাগল না, আমি পাগল না। না আমি এই আমার লাঠি দিতে আছে দেখছো। তো এই যে ভাইরা আজকে ইটা মনে হয় সারাদিন ঘুরে খালি আসলে ইটাই আনবো আজকে সারাদিন পরে। তা আমরা আর কি করবো, আমরা ওই জায়গায় বসে বসে ইটা না দেখতেছি, ইটা আনতেছে আর গল্প করতেছি আর না? গল্প করতেছি। জামাই বউ দুজন। হুম, এই যে আমারে কান্দে নিয়ে হারবো না, পারবো না, যে মোটার মোটা আমি। কান্দে নিয়ে না, আমার অনেক জুলুম না বলছে, কান্দে নিয়ে কেমনি। আচ্ছা তো আমাদের ভালোবাসা মনে করেন যে অফুরন্ত ভালোবাসা, এরকম ভালোবাসা যেন সারা জীবন থাকে। ভালোবাসায় যেন নজর না লাগে না হুম। মানুষের। কারণ এদেশে মানুষের মৃত্যু কখন হয় বলা যায় না। তো বিয়েও করছি ভালোবাসা, তো সংসার করতেছি ভালোবাসে না? সংসারও করতেছি ভালোবাসা, সব কিছু করতেছি ভালোবাসা। তো এই ভালোবাসাটা যেন সারা জীবন থাকে, মরার আগ পর্যন্ত জানি ভালোবাসাটা বেঁচে থাকে আর কি। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আর আপনাদের জন্য দোয়া রইল, অনেক অনেক দোয়া, ভালোবাসা নাকি। হুম। তো যাই হোক, অনেক কথাই বললাম। আর আরেকটা কথা হচ্ছে, জিজ্ঞাসা করছেন আপনারা যে ইঞ্জিনিয়ার যে করাইতেছে কিনা, কাজ করাইতেছে কিনা। হ্যাঁ, আমার ইঞ্জিনিয়ার আছে। তো আমার ড্রয়িং করছে ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ারটা কি আমি তাও বলে দিই। তো আমার যে ফুফাতো ভাই আছে, আপনারা দেখছেন অবশ্যই ভিডিওতে, আমাদের এখানে আসছিল। তো সে আমাকে খুব ভালোবাসে। তো সব কিছু সেই মানে আমার পরিচালনা করতেছে, আমার যত কাজের সুবিধা অসুবিধা সবই সেই দেখাশোনা, মানে ফোনে ভিডিও কলে সব কিছু দেখাই দিতেছে। কারণ সে তো চাকরি করে শেলটেক কোম্পানিতে, ভালো একটা পোস্টে আছে সে। তো সেই ভাই আমার মানে আমার সব কিছু ড্রয়িং করে দিছে, এবং কি কাজের পরিচালনা সবই সেই করে। তো আমি তো বললাম যে আমার অভিজ্ঞতা নাই, আমার ভাই সব কিছুই করে দেয়। তো সেই আর কি সব কিছু আমার দেখাশোনা করতেছে যে কিভাবে কি করা যায়, বিল্ডিংয়ের কোন জায়গায় কী ঠিক করা লাগে, সব কিছু তার ইয়ে আর কি। তো ড্রয়িং আছে, ড্রয়িং করা হয়ে গেছে, ড্রয়িং দেখে দেখে কাজ চলতেছে। তো যাই হোক, আজকে আর আর কিছু বলবো না। তো আজকে তো যে ইট রাখতে রাখতে এই সময় শেষ হয়ে যাইব, হয়তো বা আজকে গাঁথনি করতে পারবো না, কালকে থেকে হয়তো বা করতে পারে। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।